আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। আজকের দ্বিতীয় পর্বটি হচ্ছে যে রাশিয়ায় যে ভিসা ইনভাইটেশন অফ হইল, তাহলে কোন ধরনের স্টুডেন্টের জন্য আসলে ভিসা ইনভাইটেশনটিও অফ হইল সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আছি গালফ অফ ফিনল্যান্ডে। আশেপাশের পরিস্থিতিটা দেখেন একটু। যদি আসলে বাংলাদেশের স্টুডেন্ট সম্পর্কে এখন কথা বলতে গেলে খুব দুঃখ হচ্ছে, কারণ অনেক স্টুডেন্ট আমার ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হয়েও তারা রিজেক্টেড হয়েছে। তাদের ভবিষ্যৎটা নিয়ে আসলে খুব চিন্তিত। আশা করি একটা সমাধান বের হয়ে আসবে। তো রাশিয়ায় দুই ধরনের স্টুডেন্ট আসে, আপনারা জানেন। এক হচ্ছে বাংলাদেশ থেকে 99% স্টুডেন্টই আসে হচ্ছে পেড সার্ভিসে, অর্থাৎ আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন অথবা হচ্ছে যে মেন প্রোগ্রামে আসেন। দুই প্রোগ্রামে হচ্ছে যে টাকা পয়সা দিয়ে আর কি রাশিয়াতে পড়াশোনা করতে হয়, এবং টিউশন ফি পেমেন্ট করার মাধ্যম দিয়েই হচ্ছে যে রাশিয়াতে তারা পড়তে আসতো। তো রাশিয়ান গভর্নমেন্ট করছে কি, যারা পেড সার্ভিসে আর কি ইউনিভার্সিটিগুলোতে আসছে আসতে চাচ্ছিল 2025 সালের সেপ্টেম্বর থেকে পেড সার্ভিসে সকল স্টুডেন্টকেই আসলে তাদের ইনভাইটেশনগুলো ক্যান্সেল করে দিচ্ছে, সেটা প্রিপারেটরি কোর্স হোক আর হচ্ছে যে মেন প্রোগ্রামে হোক। তবে বাংলাদেশ থেকে যারা হচ্ছে যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যারা পাইছে বা ওপেন ডোরের মাধ্যমে যারা পাইছে, তাদের ইনভাইটেশনগুলো ক্যান্সেল হচ্ছে না। তারা ইনভাইটেশন পেয়ে যাবে এবং তারা চলে আসতে পারবে। তবে পেড সার্ভিসের স্টুডেন্টগুলোকে আর কি নিচ্ছে না, এ হচ্ছে বিষয়। তো এটার একটা কারণ হচ্ছে যে যারা গভর্নমেন্ট স্কলারশিপ পায় তারা দে আর রিকমেন্ডেড দ্যাট দে আর ভেরি জিনিয়াস স্টুডেন্ট। তো সেটাও একটা কারণ হতে পারে। তবে পেড সার্ভিসের স্টুডেন্ট আর আসতে পারতেছে না, এটাই হচ্ছে মূল বিষয়। আসলে অনেক কথায় গুছিয়ে বলার চেষ্টা করতেছি, কিন্তু আসলে বলতে পারতেছি না, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ স্টুডেন্ট এই দেশে আসার স্বপ্ন দেখতেছে, তাদের ক্যারিয়ার সেট আপ করার চেষ্টা করতেছে। কিন্তু হঠাৎ করে এমন একটা ডিসিশন নেওয়া হলো, যেটা ইউনিভার্সিটিগুলো আসলে এক প্রকার অসহায় হয়ে গেছে, মানে করার কিচ্ছু নাই। আর আপনাদের এই বিপদ থেকে বের হওয়ার উপায়টা আমার প্রথম ভিডিওতে আছে। আপনাদের আরও যদি কোনো ইনফরমেশন দরকার থাকে তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন। কারো যদি কোনো ইউনিভার্সিটির তথ্য দরকার থাকে সেটাও বলেন, যে কোন ইউনিভার্সিটি এই সকল ম্যাটারে হেল্প করতেছে, সেটারও তথ্য আমার যতটুকু জানা আছে আমি ততটুকু আপনাদেরকে দিয়ে হেল্প করব। আপনারা এই দেশে আসেন। যদিও বাংলাদেশি স্টুডেন্টদের জন্য মানে খুব কঠিন হয়ে গেল আর কি, রাশিয়াও এখন খুবই কঠিন হয়ে গেল। মস্কো, সেন্ট পিটার্সবার্গ বাদ হয়ে গেল, সারা রাশিয়াই প্রায় বাদ। এখন 10% ইউনিভার্সিটি ধরেন যারা কাজ করতেছে হাতে গোনা, ধরেন রস্তবে একটা ইউনিভার্সিটি কাজ করবে, ভরনেজে একটা ইউনিভার্সিটি কাজ করবে, তারপর ধরেন এই নিজনি নবগোরোদে একটা ইউনিভার্সিটি কাজ করবে, স্টেট প্রতি একটা ইউনিভার্সিটি কাজ করবে। তাহলে একটা ইউনিভার্সিটি যদি একটা স্টেটে আছে 40টা ইউনিভার্সিটি, সেখানে যদি একটা ইউনিভার্সিটি মনে করে যে আমি ইনভাইটেশন দিয়ে একটা স্টুডেন্ট নিয়ে আসবো, তাহলে সেক্ষেত্রে তার রেশিও কী হবে বলেন। আর যারা এই সুযোগ দিবে অনেক এজেন্ট আছে, অনেক বড় ভাই আছে, অনেক ফাইল সাবমিট করবে, মানে কম্পিটিশন বেড়ে গেল, এমন একটা অবস্থা। তো দোয়া রাখেন যারা সেপ্টেম্বর ইন্টেককে টার্গেট করছিলেন, যারা মস্কো, সেন্ট পিটার্সবার্গ থেকে রিজেক্টেড হয়ে গেছেন অলরেডি, তাদের যেন ভবিষ্যৎটা ভালো হয়, আল্লাহ যেন তাদের একটা উপায় করে দেয় এই সালের জন্য। সেই কামনাই হচ্ছে যে আমি শেষ করলাম, আর ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করলাম যে এক্স্যাক্টলি যারা সেলফ পেডের স্টুডেন্ট ছিল বাংলাদেশে তাদের ভিসাটা দিবে না। এটাই হচ্ছে যে নতুন আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।